কসবায় আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনার তদন্তে নেমে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান সাউথ সুবারবান ডিভিশনের ডিসি বিদিশা কলিতা, এডিসিপি 4 সন্তোষ পান্ডে। এছাড়াও ছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইংয়ের এবং ফরেন্সিক টিমের আধিকারিকরা। এরপর বিদিশা কলিতার নেতৃত্বে তদন্তকারী দলের সদস্যরা ক্রাইম সিনে ঢুকে পরীক্ষা নিরীক্ষার কাজ চালান। সূত্রের খবর, সেখান থেকে পায়ের ছাপ ও হাতের ছাপের নমুনা সংগ্রহ করেন তারা। পাশাপাশি ক্রাইম সিন থেকে নির্যাতিতার চুলও পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। এছাড়া ঘটনাস্থলে থাকা চেয়ার এবং অন্যান্য সামগ্রী থেকে নমুনা সংগ্রহ করেন তারা। সেই সঙ্গে ঘটনাস্থলে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার কাজ চালানো হয়। পাশাপাশি গোটা বিষয়টির ভিডিওগ্রাফি করা হয় বলে জানা গিয়েছে। এদিকে তদন্ত চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাউথ ক্যালকাটা ল কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল। সেখানে তারা তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা। তবে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। কলকাতা পুলিশ কমিশনার তিনি এইমাত্র কিন্তু এই ল কলেজ থেকে বেরিয়ে গেলেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একবার সরাসরি চিত্রটা দেখানোর চেষ্টা করব। ভিতরে কিন্তু একাধিক আইপিএস অফিসাররা রয়েছেন, যেরকম বিদিশা কলিতা যিনি সাউথ সাবারবানের ডিসি, তিনি এই মুহূর্তে ভিতরে রয়েছেন। তার পাশাপাশি লালবাজারের যারা গোয়েন্দা বিভাগের কর্মী, তারা কিন্তু 5:37 নাগাদ তারা ভিতরে প্রবেশ করেন এবং তারাও এই মুহূর্তে রয়েছেন। ফরেন্সিক টিমের 4 জন সদস্য 5:50 তারা এসেছিলেন, তারা এই মুহূর্তে ভিতরে রয়েছেন। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে সায়েন্টিফিক উইং, সেই সায়েন্টিফিক উইংয়ের অফিসাররা রয়েছেন। ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এই ল কলেজের যিনি প্রিন্সিপাল, তিনি কিন্তু এসেছেন। এবং আমরা এই মুহূর্তে কিন্তু যেটা দেখলাম যে পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি কিন্তু কথা বলেছেন, অর্থাৎ ভাইস প্রিন্সিপাল তিনি সকালেই এসেছিলেন এবং একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছরের অগাস্ট মাসে আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছিল দেশে। এই আবহে কসবায় আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠায় নানা মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক ডক্টর মোহাম্মদ আরিফ আহমেদ লস্করের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেফটি, যেখানে সিকিউরিটি সমস্ত কিছু থাকার সত্ত্বেও এই রকম একটা ঘৃণ্য ঘটনা ধর্ষণের মতো একটা বোনের সাথে ঘটিয়েছে, এটা পুরো পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জা এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করে কাস্টডিতে নিয়ে, এবং এর যে মাথা আছে, যে এরা কাদের সাহসে ওই কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে একজন মহিলাকে ধর্ষণ করলো, সেই মাথাগুলোকে চিহ্নিত করে তাদেরকেও কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত। যে একটা সরকারি প্রতিষ্ঠানে এগুলো হচ্ছে কিভাবে, একের পর এক সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই মাফিয়ারা কারা, যাদের মধ্যে এই সাহসিকতা তৈরি হচ্ছে বা ডেভেলপ করছে, তাদেরকে কাস্টডির মধ্যে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। কসবার এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। রাজ্যে বারবার কেন সামনে আসছে নারী নির্যাতনের ঘটনা? তদন্তে কি সামনে আসবে এই কাণ্ডের মাথার নাম? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় পুষ্পা দেবনাথ ও গোপাল তপাদার ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে খালেদ জামাল, সায়ন্তন ভট্টাচার্য ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।